আইপিএলের মাঝপথে আরেকজন নতুন বিদেশির সঙ্গে চুক্তি করলো দিল্লি ক্যাপিটালস। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। আসলে বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব আইপিএলের মাঝপথেই যে পরিবর্তন করেছে দিল্লি ক্যাপিটালস তার কিন্তু আপডেট আমরা তুলে ধরবো, যে কার পরিবর্তন হিসেবে কাকে আনা হয়েছে বা কত টাকা রুপি দিয়ে বা কবে তিনি দলে যোগ দিবেন সেই সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়াবো না। আইপিএলের মাঝপথেই আবারও একটি নতুন বিদেশি নিয়োগ করতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। আপনারা জানেন আইপিএল ইতিমধ্যেই অনেক ক্রিকেটার কিন্তু তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রথম থেকেই। তার ব্যতিক্রম কিন্তু দিল্লিও নয়। তো দিল্লি ক্যাপিটালসেরও কিন্তু ইতিমধ্যে দুটি নাম আপনারা জানেন তুলে নিয়েছেন। প্রথমত হ্যারি ব্রুক, তিনি তার বিভিন্ন কারণে তিনি নাম তুলে নিয়েছেন, এবং লুঙ্গিয়ানগিরি তিনিও ব্যক্তিগত কারণবশত তিনি নাম তুলে নিয়েছেন। এবং তাদের পরিবর্তনে রেজেক উইলিয়ামস তিনি যোগ দিয়েছেন, এবং তিনি এখন পর্যন্ত তাকে খেলতে দেখা যায়নি। কতটা অ্যাভেলেবল তিনি সেটাও আমরা জানতে পারিনি। এবং জেড ভ্রেক্সেমাগার্ট কিন্তু যোগ দিয়েছেন, তিনি খেলেছেন ইতিমধ্যে, ভালো পারফর্মও করেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সো এই হচ্ছে এখন আপডেট। আর সবচেয়ে বড় এখন যে নতুন আপডেটটা বেরিয়েছে সেটা হচ্ছে মিচেল মার্শকে কেন্দ্র করে। আপনারা জানেন মিচেল মার্শ ইতিমধ্যে ইনজুর্ড হয়ে গেছেন, অনেক আগেই তিনি ম্যাচের বাইরে আছেন। সো তিনি দেশে ফিরে গেছেন তিনি ইনজুর্ড শুশ্রূষার জন্য। এবং যেখানে জানা গিয়েছিল যে তিনি কিছুদিন পরে হয়তো আবার দলে ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরে আসেনি বা আসবেন না, কারণ হচ্ছে তার ইনজুর্ড গুরুতর, সেটাই জানা যাচ্ছে। এবং তার পরিবর্তন হিসেবে নতুন এক বিদেশি ক্রিকেটারকে আবারও চুক্তিবদ্ধ করলো দিল্লি ক্যাপিটালস, যেটি হচ্ছে ক্রিকেটারের নাম হচ্ছে আফগান এই অলরাউন্ডার, অর্থাৎ গুরবাজ এর পরিবর্তন। গুরবাজকে আমরা আইপিএলে খেলতে দেখছি কলকাতা, যদিও এখনও খেলেনি। এছাড়া নূর আহমেদ, রশিদ খান কিংবা আজমাতুল্লাহ, উমর জায়, মোহাম্মদ নবী, তাদের মতো ফাজল হক ফারুকির মতো ক্রিকেটারের মতো এবারে কিন্তু আইপিএলে নাম অর্থাৎ ডাক পেতে যাচ্ছে গুলবাদিন নায়েবও। ডানহাতি এই পাক অলরাউন্ডার আফগান এই অলরাউন্ডার তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলবেন, এবং 50 লাখ টাকা দিয়ে তাকে দলে চুক্তি করেছেন দিল্লি ক্যাপিটালস, সেটাই আপাতত জানা যাচ্ছে এক বিবৃতি থেকে। এটাও জানা যাচ্ছে তিনি 29 তারিখ কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে যে ম্যাচ রয়েছে তার আগে তিনি যুক্ত হবেন, এবং এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল অবশ্যই থাকবেন, সেটা জানা যাচ্ছে। এখন খেলবেন কিনা সেটা হচ্ছে পরের বিষয়, তিনি অ্যাভেলেবেল অবশ্যই থাকবেন। ইতিমধ্যে আপনারা জানেন দিল্লি ক্যাপিটালস 9টি ম্যাচ খেলে 4টিতে জিতে তারা পয়েন্ট টেবিলের প্রায় নিচের দিকে আছে, মাঝামাঝি আছে, বেশি নিচেও নয়, কিন্তু তাদের প্লে অফ খেলার কিন্তু অনেক সুযোগ কিন্তু রয়েছে। তো দেখা যাক কী হয়। তো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই জায়গাটা থেকে গুলবাদিন নায়েব কতটা কার্যকরী হবে। এবং অবশ্যই ভালো ক্রিকেটার বলাই যায় গুলবাদিন নায়েব। আপনারা ভারতের সিরিজেও দেখেছেন, দুর্দান্ত খেলে থাকেন এই ক্রিকেটার। তো যাই হোক, এখনকার মতো আপডেট এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।